হ্যালো এভরিওয়ান, ওয়ান পিসের অ্যাডভেঞ্চার আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ওয়ান পিসের এপিসোড নাম্বার 5কে এক্সপ্লেন করতে চলেছি। আগের 4টা এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন এক্সপ্লেন শুরু করি। 4 নাম্বার এপিসোড যেখানে শেষ হয়েছিল, 5 নাম্বার এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। লুফি আকাশ থেকে মাটিতে পড়ার পর সে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে। এটা দেখে সে মেয়েটা প্রথমে ভয় পেলেও পরে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে লুফির কাছে গিয়ে বলে, বস আপনি আমাকে ওদের হাত থেকে বাঁচাতে এখানে এসেছেন? লুফি তো অবাক হয়ে বলে, তুমি আবার কে? মেয়েটা দৌড়াতে শুরু করে আর বলে, বস আপনি ওদেরকে সামলান। এটা বলে সে পালিয়ে যায়। একটা পাইরাট এটা দেখে বলে, ওকে আগে ধরতে হবে, তা না হলে সে পালিয়ে যাবে। অন্য একজন বলে, চিন্তা করো না, তার বস এখানেই আছে, আমরা ওর বসকে মারলেই ম্যাপটা পেয়ে যাব। এদিকে লুফির এইসবে কোনো মাথা ব্যথাই ছিল না। সে বলে, আচ্ছা এখানে কি আশেপাশে কোনো খাবার দোকান আছে? তখনই একটা পাইরাট লুফিকে ঘুষি মারে। এতে লুফির মাথার যে টুপিটা সেটা বাতাসে উড়ে যায়। এতে লুফি রাগ হয়ে ওই ডাকাতকে একটা পাঞ্চ মারে। তারপর সে বলে, আমার ট্রেজারে তুমি হাত দিও না। তারপর লুফি বাকিদেরকে মেরে অজ্ঞান করে দেয়। আমরা সেই মেয়েটাকে দেখি। সে মেয়েটা পালিয়ে যায়নি, সে একটা বাড়ির ছাদ থেকে দেখার চেষ্টা করছিল। সে ভাবে লুফি হয়তো মারা গেছে, কিন্তু সে দেখে লুফি মারা যায়নি, বরং সে ডাকাতদেরকে হারিয়ে দিয়েছে। মেয়েটা লুফিকে বলে, তুমি তো দেখি অনেক বেশি শক্তিশালী, খালি হাতে তুমি ওই ডাকাতদেরকে কিভাবে পরাজিত করলে? লুফি বলে, তোমাকে দেখে পরিচিত মনে হচ্ছে। সে আবার বলে, তুমি আবার কে? মেয়েটা বলে, আমার নাম হচ্ছে নামি, আমি ডাকাতদের কাছ থেকে চুরি করি, তুমি কি আমার সাথে টিম আপ করবে? এটা শুনে লুফি না করে দেয়। লুফি সেখান থেকে চলে যাচ্ছিল, নামি তার পিছনে পিছনে যায়। লুফি বলে, আমার মনে পড়েছে, আমি তো অনেকক্ষণ ধরে কিছু খাইনি। লুফি মাটিতে বসে পড়ে। নামি বলে, আমি তোমাকে খাবার দেব। খাবারের কথা শুনে লুফি অনেক খুশি হয়ে যায়। সিন শিফট হয় ক্যাপ্টেন বাগির উপর। তিনি বলে, তোমরা এখন ওই চোরটাকে ধরতে পারলে না? একজন পাইরাট বলে, তখনই মনে হয় ওই চোরটাকে ধরে ফেলা হয়েছে, তাই আপনি এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। ক্যাপ্টেন বাগি বলে, আমরা যখন গ্র্যান্ড লাইনে যাওয়ার প্রস্তুতি নিয়েছি তখনই ম্যাপটা চুরি হয়ে গেল। তার থেকে বড় কথা হলো, এত সহজেই ম্যাপটা কিভাবে চুরি হয়ে গেল? এটা শুনে পাইরাটটা অনেক ভয় পেয়ে বলে, আসলে ম্যাপটা যে বক্সে রাখা ছিল সেই বক্সে কোনো তালা দেওয়া ছিল না, এই জন্য সহজেই ম্যাপটা চুরি হয়ে গেছে। ক্যাপ্টেন বাগি এসব শুনে অনেক রেগে যায়। তিনি রাগ হয়ে বলে, তুমি কি আমার নাক নিয়ে কথা বলছো? আসলে সেই পাইরাটটা টেক ফর ফেস বলেছে, কিন্তু ক্যাপ্টেন বাগি শুনেছে ফেক নোজ। আসলে ক্যাপ্টেন বাগির নাকটা নকল, এই জন্যই নাক নিয়ে কোনো কথা তার সহ্য হয় না। তিনি প্রচন্ড রেগে যায়। পাইরাটটা তার কাছে মাফ চায় আর বলে, আমি এটা বলিনি। ক্যাপ্টেন বাগি তার কাছে এসে বলে, আমার এত সুন্দর নাকটাকে দেখে তোমার কাছে নকল মনে হচ্ছে? পাইরাটটা মাফ চাইতে শুরু করে। অন্য পাইরাটরা অনেক ভয় পেয়ে যায়। তারা বলে, এখন ক্যাপ্টেন বাগি তার ডেভিল ফলের পাওয়ার ইউজ করবে। আমরা দেখি সেই পাইরাটের গলায় কোনো একটা শক্তি চেপে ধরেছে। ক্যাপ্টেন বাগি জিজ্ঞেস করে, আমি কে? আমার বিরুদ্ধে যে যায় তার সাথে কি হয়? পাইরাটটা বলে, আপনি হলেন ক্যাপ্টেন বাগি, আপনার বিরুদ্ধে যে যায় সে আলোকিত হয়ে মারা যায়। আপনি আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন এইসব কিছু বলবো না। ক্যাপ্টেন বাগি তাকে ছেড়ে দেয়। তারপর তিনি বলে, আজকে প্রথমবার এমন কিছু করেছো, তাই আজকে তোমাকে মাফ করে দিলাম, ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। তিনি বাকি পাইরাটদেরকে আদেশ দেয় ম্যাপটাকে খুঁজে বের করার জন্য, তা না হলে উনি সবাইকে মেরে ফেলবে। এটা শুনে বাকিরা অনেক ভয় পেয়ে যায়। সিন শিফট হয় লুফির উপর। লুফি খাবার খাচ্ছিল। লুফি বলে, তুমি কি এত বড় বাড়িতে একা থাকো? নামি বলে, আমি এই শহরে থাকি না, ক্যাপ্টেন বাগির ভয়ে শহরের সব মানুষ পালিয়ে গেছে। লুফি বলে, তাহলে কি তুমি বাড়ি চুরি করো? নামি বলে, আমাকে এই সব ছেঁচড়া চোরদের সাথে তুলনা করবে না, আমি শুধু ডাকাতদের কাছ থেকে চুরি করি। লুফি বলে, চোর তো চোরই, চোরের মধ্যে আবার কোনো পার্থক্য আছে? নামি বলে, আমার একটা স্বপ্ন আছে, আমি 10 বিলিয়ন ভেরিস জমা করতে চাই, এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সেই সব কিছু করতে রাজি আছি। লুফি জিজ্ঞেস করে, তুমি এত টাকা দিয়ে কি করবে? নামি বলে, এটা বলা যাবে না, এটা হলো আমার একটা সিক্রেট, তবে গ্র্যান্ড লাইনের ম্যাপ দিয়ে এই টাকাটা আমি সহজে জমা করতে পারবো। লুফি অবাক হয়ে বলে, তার মানে তুমি একজন নেভিগেটর? নামি হ্যাঁ বলে দেয়। নেভিগেটর বলা হয় তাদেরকে যারা সমুদ্রের রাস্তাঘাট ভালো করে চিনতে পারে, বুঝতে পারে। লুফি বলে, তাহলে তুমি আমার নেভিগেটর হয়ে যাও। এটা শুনে নামি অনেক খুশি হয়। তারপর লুফি বলে, তাহলে তুমি আমার পাইরেটদের দলের নতুন একজন মেম্বার। এটা শুনে নামি সরাসরি না করে দেয়। নামি জিজ্ঞেস করে, তার মানে তুমি একজন
একজন পাইরাট? লুফি হ্যাঁ বলে। লুফি আরো বলে, যে আমাকে এই টুপিটা দিয়েছে তাকে আমি ওয়াদা করেছি আমি সবচেয়ে বড় পাইরাট হব। নামি রাগ হয়ে বলে, আমি পাইরাটদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি আর টাকাকে সবচেয়ে বেশি পছন্দ করি। লুফি আবার তাকে নেভিগেটর হওয়ার জন্য প্রস্তাব দেয়। নামি আবারও না করে দেয়। নামি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ডাকাতরা তাকে খুঁজে বেড়াচ্ছে। সে তাদের কাছ থেকে কিভাবে পালাবে সে উপায় খুঁজে পাচ্ছিল না। লুফিকে দেখে তার মাথায় আরো একটা আইডিয়া আসে। নামি লুফিকে বলে, আমি তোমার ক্রুতে জয়েন করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। লুফি বলে, সত্যি? তাহলে আমি যে কোনো শর্তে রাজি আছি। নামি বলে, তোমাকে আমার সাথে ক্যাপ্টেন বাগের কাছে যেতে হবে। এটা বলে সে লুফিকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। লুফি বলে, আমাকে বাঁধলে কেন? নামি বলে, এত চিন্তা করছো কেন? রশি দিয়েই তো বেঁধেছি, এটা তো বড় কোনো বিষয় না। তাছাড়া পরে আমি তোমাকে খুলে দেব। এটা শুনে লুফি বলে, তাহলে চলো আমরা ক্যাপ্টেন বাগির সাথে দেখা করে আসি। সিন শিফট হয় ক্যাপ্টেন বাগির উপর। ক্যাপ্টেন বাগি চিৎকার করে বলে, কি বললে? ওরা পালিয়ে গেছে? তোমরা তিনজন কোনো কাজেরই না, এই জন্য তোমরা আলোকিত হয়ে মারা যাও। তখন একজন এসে বলে, ওই চোর মেয়েটা আমাদের এখানে আসছে। এটা শুনে ক্যাপ্টেন বাগি অনেক অবাক হয়ে যায়। এদিকে নামি লুফিকে বন্দির মতো করে নিয়ে আসে। তিনটা পাইরাটি বলে, এটা সেই চোর মেয়েটা যে আমাদের ম্যাপ চুরি করেছে। নামি লুফিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর বলে, ক্যাপ্টেন বাগি, আমি চোরকে ধরে নিয়ে এসেছি, এই যে আপনার ম্যাপ। ক্যাপ্টেন বাগি বলে, তোমার মতো সহৃদয়বান ব্যক্তির আমি প্রশংসা করছি, তবে হঠাৎ করে তোমার হৃদয় পরিবর্তন হলো কিভাবে? নামি বলে, আমার বসের সাথে আমার ফাইট হয়েছে, তাই আমি তার টিম ছেড়ে দিয়েছি। আমি কি আপনার টিমে জয়েন করতে পারি? এটা শুনে ক্যাপ্টেন বাগি নামির দিকে রাগ হয়ে তাকায়। বাকি পাইরাটরা এটা দেখে ভয় পেয়ে যায়। ওরা বলে, নিশ্চয়ই ক্যাপ্টেন বাগি আবার তার ডেভিল ফ্রুটের পাওয়ার ইউজ করবে। কিন্তু ক্যাপ্টেন বাগি রাগ হয়নি, বরং পাগলের মতো হাসতে শুরু করে। তিনি বলে, তুমি তো অনেক আলোকিত মেয়ে, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি চাইলেই আমার দলে জয়েন হতে পারো। নামি মনে মনে বলে, পাইরাটরা কত বলদ হয়, আমাকে কত সহজেই বিশ্বাস করে নিয়েছে। তারপর তারা লুফিকে একটা খাঁচায় বন্দি করে দেয়। লুফি বলে, আমি এখন আবার খাঁচার মধ্যে কেন? ক্যাপ্টেন বাগি হেসে বলে, আজকে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি। এই মেয়ে, তোমার নাম কি? নামি তার নাম বলে। ক্যাপ্টেন বাগি সবাইকে বলে নামির জন্য একটা ওয়েলকাম পার্টির আয়োজন করতে আর আলোকিত হয়ে এনজয় করতে। ডাকাতরা এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর পার্টিতে ওরা সবাই অনেক মজা করছিল। ক্যাপ্টেন বাগি নামিকে বলে, বেশি করে খাও, এই পার্টিটা তোমার জন্যই হয়েছে। নামি মনে মনে বলে, আবার একবার সুযোগ পাই তাহলে আবার ম্যাপটা নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এবার তোমাদের টাকা পয়সা সবকিছু সাথে করে নিয়ে যাব। এদিকে লুফি তার হাত লম্বা করে খাবার নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ডাকাতরা পার্টি নিয়ে ব্যস্ত ছিল, লুফির দিকে কারো নজর ছিল না। ক্যাপ্টেন বাগি বলে, আমার সবকিছু আলোকিত লাগছে, কেউ একজন স্পেশাল বাগি বল নিয়ে আসো। এটা শুনে পাইরাটরা অনেক খুশি হয়ে যায়। তারপর একজন একটা বোমা নিয়ে আসে। নামি এটা দেখে ভয় পেয়ে যায়। নামি বলে, এটা দিয়ে কি হবে? ক্যাপ্টেন বাগি বলে, চিন্তা করছো কেন? বাগি বলের ক্ষমতা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। তারপর বলটাকে ফায়ার করা হয়। ক্যাননের সামনে যা কিছু ছিল এক নিমিষেই সবকিছু ধ্বংস হয়ে যায়। এই ব্লাস্টটা জোরু দেখতে পায়। জোরু বলে, এটা কি ছিল? জোরুর সাথে থাকা পাইরাটরা বলে, এটা হলো ক্যাপ্টেন বাগির সবচেয়ে প্রিয় একটা বল যা ব্লাস্ট করা হয়েছে। নামি এটা দেখে অনেক ঘাবড়ে যায়। ক্যাপ্টেন বাগি বলে, এটা অনেক আলোকিত ছিল। আমি বাগি বল সেই সাথে ডেভিল ফলের পাওয়ারকে একসাথে করে গ্র্যান্ড লাইনকে দখল করে নেব। নামি বলে, অবশ্যই আপনি এটা করতে পারবেন। এটা শুনে লুফি বলে, আমি গ্র্যান্ড লাইনকে দখল করব, তারপর পাইরাটদের রাজা হয়ে যাব। নামি বলে, গাধা, তুমি এসব কি বলছো? ক্যাপ্টেন বাগি অনেক রেগে যায়। তিনি নামিকে বলে, এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন ওর দলকে ছেড়ে দিয়েছো। নামি ক্যাপ্টেন বাগিকে উৎসাহ দিয়ে বলে, এই বলদটা দুনিয়া সম্পর্কে কিছু জানে না, শুধু নিজেকে মহান মনে করে, তাই আমি বিরক্ত হই ওর দলকে ছেড়ে দিয়েছি। ক্যাপ্টেন বাগি বলে, তাই নাকি? তিনি একটা বাগি বল দিয়ে বলে, এটা দিয়ে তুমি তোমার বসকে উড়িয়ে দাও, তার সাথে এটা প্রমাণ করো তুমি আমার দলের সদস্য। লুফির সামনে ক্যানন আনা হয়। নামি বলে, ওয়েলকাম পার্টিতে এসব কিছু করার দরকার ছিল না। ক্যাপ্টেন বাগি নামির হাতে একটা দেশলাই দিয়ে বলে, এটা আমার ওয়েলকাম পার্টির স্টাইল, আমি যা বলবো তাই করতে হবে, এখন এটাতে আগুন জ্বালাও। বাকিরাও আগুন জ্বালানোর জন্য নামিকে বলছিল। নামি বলে, আমি যদি লুফিকে না মারি তাহলে আমাকে মরতে হবে, আর যদি আমি লুফিকে মেরে ফেলি তাহলে আমি নিজেও একজন পাইরাট হয়ে যাব। সে নিজেই অনেক দ্বিধার মধ্যে ছিল, এই জন্য নামি আগুন জ্বালাতে পারছিল না। লুফি বলে, তোমার হাত কাঁপছে কেন? তোমার একজন পাইরাটদের মতো মন মানসিকতা হওয়া দরকার।
নামি বলে মানুষ মারতে যাদের হাত কাঁপে না তাদের মতো। লুফি বলে আরে না, পাইরেট হতে হলে যে অন্যদেরকে মারতে হবে এমন কিছুই না, অন্যের বিপদে নিজের জীবনকে বিপদে ফেলার মতো মন মানসিকতা হতে হবে। এটা শুনে নামি চুপ হয়ে যায়। তখন একজন পাইরেট নামির হাত থেকে দেশলাই নিয়ে ক্যাননের মধ্যে আগুন জ্বালাতে নেয়। নামি একটা লাঠি দিয়ে তাকে মেরে অজ্ঞান করে দেয়। লুফি পুরো অবাক হয়ে যায়। ক্যাপ্টেন বাগি বলে নামি এসবের মানে কি? নামি ক্যাপ্টেন বাগির কাছে মাফ চাইতে শুরু করে। ক্যাপ্টেন বাগি বলে মাফ চাইলেই সবকিছুর সমাধান হয়ে যায় না। লুফি বলে এখন আবার তুমি আমাকে বাঁচালে কেন? নামি বলে আমি এরকম বিপদে না পড়লে তোমাকে বাঁচাতাম না। পাইরেটরা হচ্ছে অমানুষ, তারা আমার সবচেয়ে প্রিয় মানুষদেরকে হত্যা করেছে, তাই আমি কখনোই পাইরেটদের মতো হব না। লুফি বলে এই জন্যই কি তুমি পাইরেটদেরকে পছন্দ করো না? তখনই সে লক্ষ্য করে ক্যাননের মধ্যে আগুন জ্বলছে। লুফি চিৎকার করে বলে আগুনটা নিভাও। লুফি পানি পানি করে চিৎকার শুরু করে। ক্যাপ্টেন বাগি অনেক রেগে যায়, কারণ নামি পাইরেটদেরকে নিয়ে আজে বাজে কথা বলছিল। ক্যাপ্টেন বাগি সবাইকে আদেশ দেয় নামিকে মেরে ফেলার জন্য। পাইরেটরা নামির উপর হামলা করে দেয়। নামি ওদের সাথে পারছিল না, সে জলদি এসে আগুন নিভাতে শুরু করে, এতে তার হাতও পুড়ে যায়। তারপরও সে আগুনটা নিভিয়ে দেয়। তখনই পেছন থেকে পাইরেটরা নামির উপর হামলা করে দেয়। নামির বাঁচার কোনো রাস্তা ছিল না। তখনই জোরো এসে নামিকে বাঁচিয়ে নেয়। জোরো বলে তোমরা এতজন ছেলে মিলে একটা মেয়েকে মারার চেষ্টা করছো, তোমাদের লজ্জা হওয়া উচিত। লুফি জোরোকে দেখে অনেক খুশি হয়। লুফি বলে তাড়াতাড়ি করে আমাকে খাঁচা থেকে বের করো। জোরো রাগ হয়ে বলে একটা পাখিকে ধরতে গিয়ে এখন তুমি নিজে বন্দী হয়ে গেছো। পাইরেটরা জোরোর নাম শুনে ভয় পেয়ে যায়। নামি তো এটা ভেবে অবাক হয়ে যায়, একজন পাইরেটের সাথে পাইরেট হান্টার কি করছে। ক্যাপ্টেন বাগি বলে তাহলে তুমিই জোরো, তুমি কি আমাকে মারতে এখানে এসেছো? জোরো বলে একদমই না, আমি পাইরেটদেরকে হান্ট করা ছেড়ে দিয়েছি। ক্যাপ্টেন বাগি বলে কিন্তু আমি তো অনেক ইন্টারেস্টেড, আমি যদি তোমাকে মারতে পারি তাহলে আমার নাম আরো বেশি ছড়িয়ে যাবে। জোরো বলে তুমি চেষ্টা করে দেখতে পারো, এর জন্য হয়তো তোমাকে মরতে হবে। ক্যাপ্টেন বাগি দুটো ছুরি বের করে জোরোর সাথে ফাইট করার জন্য রেডি হয়। বাকিরা ক্যাপ্টেন বাগিকে চিয়ার আপ করতে শুরু করে। ক্যাপ্টেন বাগি জোরোর উপর হামলা করে দেয় আর বলে আলোকিত হয়ে মারা যাও, কিন্তু জোরো তার একটা মুভেই ক্যাপ্টেন বাগিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। নামি আর লুফি এটা দেখে অবাক হয়ে যায়। তারা বলে এত দুর্বল একটা পাইরেট হয়ে একটা দলের ক্যাপ্টেন কিভাবে হলো? বাকি পাইরেটরা হাসতে শুরু করে। নামি বলে ওদের ক্যাপ্টেন মারা গেছে আর ওরা হাসছে, কিন্তু কেন? জোরো বলে সবাই মনে হয় পাগল হয়ে গেছে। তখনই ক্যাপ্টেন বাগি আবার উঠে দাঁড়ায়। সে পেছন থেকে জোরোর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। ওরা দেখে ক্যাপ্টেন বাগি আবার নিজেকে হিল করতে শুরু করেছে। ক্যাপ্টেন বাগি হাসতে হাসতে বলে আমি হলাম চপচপ মানুষ, আমাকে কাটতে পারবে না। নামি এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। নামি মনে মনে বলে আমি শুধু ডেভিল ফলের ব্যাপারে শুনেছি, ভাবিনি এটা সত্যি সত্যি আছে। লুফি বলে এটা তো একটা মনস্টার, কিন্তু সে নিজেই ভুলে গেছে সে নিজেই একজন রাবার মানুষ। ক্যাপ্টেন বাগি বলে আমি জিতে গেছি। বাকি পাইরেটরা ওনাকে চিয়ার আপ করতে শুরু করে। এদিকে নামি কি করবে বুঝতে পারছিল না। নামি ভয় পেয়ে যায় ওরা সবাই হয়তো মারা যাবে। এদিকে জোরো অনেক ব্যথা পাচ্ছিল। লুফি চিৎকার করে বলে বড় নাকওয়ালা মানুষ, তুমি পেছন থেকে হামলা করেছো, এটা একদমই ঠিক কাজ করোনি। এটা শুনে সবাই থেমে যায়। নামি ভয় পেয়ে বলে গাধা তুমি এসব কি বলছো? ক্যাপ্টেন বাগি রাগ হয়ে তার তলোয়ার লুফির দিকে ছুঁড়ে মারে। লুফি তার মুখ দিয়ে তলোয়ার থামিয়ে দেয়। সেই সাথে লুফি বলে ক্যাপ্টেন বাগি আমি তোমার পাছায় লাথি মারবো। ক্যাপ্টেন বাগি হাসতে হাসতে বলে তোমরা তিনজন এখন মরতে চলেছো, তাহলে তুমি আমাকে লাথি মারবে কিভাবে? লুফি হাসে আর বলে আমি মরবো না। তারপর সে জোরোকে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। ক্যাপ্টেন বাগি বলে আমি ওদেরকে পালাতে দেব না। ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। ফাইটের মধ্যে জোরো সুযোগ পেয়ে ক্যাননের কাছে যায় আর তার ডাইরেকশন চেঞ্জ করে দেয়। ক্যাপ্টেন বাগি দেখে জোরো ক্যাননের ডাইরেকশন তার দিকে ঘুরিয়ে দিয়েছে। এটা দেখে ক্যাপ্টেন বাগি ভয় পেয়ে বলে তুমি এসব কি করছো? তুমি মনে হয় ভুল ডাইরেকশনে দিয়ে দিয়েছো। এটার মধ্যে ক্যাপ্টেন বাগি স্পেশাল বল আছে। এদিকে নামি ক্যাননের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। ক্যাপ্টেন বাগি এটা দেখে ভয় পেয়ে যায়। নাম্বার এপিসোড এখানেই শেষ হয়। এই স্পেশাল বাগি বল দিয়ে কি বাগিকে ওরা মারতে পারবে? জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।